কিঞ্চিৎ গুরুদক্ষিণা। আমি তোমার কাছে মনে মুক্তা কাঞ্চন পানি চাইনি দয়া, আমাকে এই দক্ষিণা দান করো যেন আমি তোমার ওই চরণ তরিতে আমি ভবনদী পার হতে পারি না, যেন আমি ভবনদী পার হতে পারি। শেরবাহের মতো এই বিরতি রইল এই দেহ পিঞ্জর ছেড়ে যেদিন আমার প্রাণ থাকে তোমার ওই ভবনদীর কিনারে গিয়ে সেই দিন আমার পার করে দিও। সেই দিন আমার আর উপর তাই তো আজ আমি তোমার কাছে বলে রাখছি, তুমি নিজ গুণে দয়া করে আমাকে বার করে দিও ওই দক্ষিণা। মধু সুধা পারে দয়া গোলকের হরি আমি তোমার কাছে মনে মুক্তা কাঞ্চন মানে কেশব চাইনি, কি হবে কাঞ্চন মানে এই বেকারি মনে মুক্তা কাঞ্চন মানে কিছুই না চাই, শেষের দিনে
আসল মানে কিছুই না শেষের দিনে পার করিও ভগবান দয়া তুমি বিনে আর কেউ নাই পার করি আমার কোনো সাধন বুঝে কিভাবে তোমার আরাধনা করতে হয় পাও সেটা নেই তোমার চরণে আমার একটি প্রার্থনা যেদিন পাখি উড়ে যাবে ভব পার ঘাটা সেদিকে পার করে দিও তুমি তো সে পারের বান্ধব পার করিয়া দিও এই ভিক্ষা দিও দয়া এই ভিক্ষা দিও ও শ্রী মধুসূদন আমার প্রাণ পাখি একদিন না একদিন তো তোমার ভবনদীর কিনারায় যাবে সেই দিন শুধু আমার পার করে দিও দক্ষিণার তরে আমি কিছু চাই না দয়া আমি কিছুই চাই না কিছু চাই না কিছু চাই হরেন বলে সাধন কি সুনা এই মিনতি ওই চরণে পারের করি সাধন কি সুনা বিনতি ওই চরণে পারের করি তুমি তো সে পারের বান্ধব তুমি তো সে বার করিয়া দিও এই ভিক্ষা দিও আমি এই ভিক্ষা চাই শ্রী মধুসূদন Ah!
ব্রাহ্মণী ব্রাহ্মণী একটিবারে তিনি শুভ সময় যে হয়ে গেল ব্রাহ্মণী একটিবার এসো জন্মের মতো গুরু দক্ষিণা চেরা এমন দিন তুমি আর ফিরে পাবে না ব্রাহ্মণী। ওগো স্বামী কিছু না আমায় ডেকে আনলে স্বামী তবে কি তুমি আমার মধুমঙ্গলের সন্ধান পেয়েছো একটিবার বলো স্বামী একটিবার তুমি আমি দেখে আসি। মধুমঙ্গলের সন্ধান আমি পাইনি ব্রাহ্মণী তবে জানো কৃষ্ণ বলরামের পাঠ অধ্যয়ন শেষ হয়ে গেছে তাই ওরা ওদের গৃহে চলে যাবে তুমি একটিবার জন্মের মতো গুরু দক্ষিণা চেয়ে নাও ব্রাহ্মণী কেননা এমন দিন আর ফিরে পাবে না ব্রাহ্মণী একটিবার গুরু দক্ষিণা চেয়ে নাও। ওরে বাবা কৃষ্ণ বলরাম আজ তোরা দুটি ভাই এই জনম দুঃখিনী মাকে কি ধর দক্ষিণা দিবে বাবা কেন না রে বাবা এই ধরম আছে আমাকে যার মা বলার মতো কেউ রইল না রে বাবা তোরা দুটি ভাই আমায় ছেড়ে চলে গেলে আমি যে প্রাণে বাঁচবো না রে বাবা আমি যে প্রাণে বাঁচবো না কাঁদিছে ঠাকুরানী ভূমিতে বলিয়া তোরা দুই ভাই চলে গেলে কেমনে দেবে আরো যাস না রে বাপ আমায় ছাড়িয়া ওই বাবা কৃষ্ণ বলরাম তোরা দুটি ভাই আমায় ফেলে চলে গেলে আমার যে মৃতদেহ সৎ কাজ হবে না বাবা কেন না রে বাবা আমার একমাত্র পুত্র ছিল মধুমঙ্গল নামে সে তো আমায় জন্মের মতো ফেলে চলে গেছে বাবা আমার যে মৃতদেহ সৎ কাজ হবে না রে বাবা ওগো মা তুমি এমনি ভাবে কেঁদো না মা আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না
করি, কোথায় যাই মধুমঙ্গলের সন্ধানে? আমি যে মাকে কথা দিয়েছি যুগ যুগ সাধন করে যে ধন কেউকে দেয়নি, আমি যে সেই ধন দক্ষিণার তলে দেব। তবে তবে আর বিলম্ব না করে একটিবার আমি জমালয়ে গিয়ে দেখি দেখি পাই কি আমার গুরুপুত্র মধুমঙ্গলের সন্ধান। এই বাচ্চায় যে অনুষ্ঠানটা করেছে, এই অনুষ্ঠানটা দেখে এই বাচ্চা সামান্য ওনার আশীর্বাদ করছি জানো, এই উপলক্ষে জানো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, জয় ধ্বনি জয় ধ্বনি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পাঁচমাইল নিবাসী অমলবালা বলাই এবং কৃষ্ণের ভূমিকা সন্তুষ্ট হয়ে 10-10টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আর সেই সঙ্গে জানিয়ে যায় আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল হবে কবিগান পরিবেশন করবেন পর্বতরঞ্জন সরকার ও গৌরব সরকার। আমি দণ্ড দেওয়ার মাঝে এই টিভির মাঝারে সমুচিত দণ্ড দি আইন অনুসারে আর খেবে না, আর কে দাঁড়াবে এই চোখের সম্মুখে। আর কে দাঁড়াইবে এই সামনে সামনেরা।
কে ওগো বৈকুণ্ঠের নাথ, তুমি তুমি কেন এই জমের সংবিধানে বলো বলো ওগো বৈকুণ্ঠের নাথ, তুমি একবার খুলে বলো। শোনো ধর্মরাজ, শোনো আমার বাণী। গুরুপুত্র মধুমঙ্গলের সন্ধানে বিচলিত মম মন, একটিবার খুলে বলো যমরাজ, গুরুপুত্র মধুমঙ্গলকে রেখেছ তোমারই জমালয়? একই বাণী শোনালেন হে গোবিন্দ। না না না, কখনো বৈষ্ণবদের নাহি হয় জমালয়। তাদের ভাষায় ওই বৈকুণ্ঠে। তাই বলছি গোবিন্দ, মধুমঙ্গল নাহি জমালয়। এ কি বলছো ধর্মরাজ? মধুমঙ্গল নাহি জমালয়? তবে তবে আমি কোথায় যাই মধুমঙ্গলের সন্ধানে? গোবিন্দ, আমি আর ফিরিয়ে এই জমালয়ে আমি বসবাস করব গোবিন্দ। তোমার আগমনে পাপি তাপি সবাই বৈকুণ্ঠে চলে গেছে গোবিন্দ। তুমি একবার বলো গোবিন্দ, আমি কি এই জমালয়ে থাকবো গোবিন্দ? সব কর্তব্য পালন করা একান্ত ধর্ম ধর্মরাজ। একটিবার খুলে বলো, কোথায় গেলে আমি মধুমঙ্গলের সন্ধান পাবো? অর্চনা করবেন গোবিন্দ। আমার মনে হয় সে বৈকুণ্ঠেও নয়, যমপুরে নাই। তবু আমার মনে হয় মধুমঙ্গলকে যদি আপনি খুঁজে পান, তাহলে চলে যান ওই সমুদ্র গহ্বরে। সেখানে ওই রাজ দরবারে গেলে আপনি মধুমঙ্গলের সন্ধান পেতে পারেন গোবিন্দ। তবে তবে আমি আর বিলম্ব না করে এখনই ছুটে যাব শঙ্খাসুরের পাশ, আর খুঁজে দেখব কোথায় আমার মধুমঙ্গল। তবে এখন আমি আসি যমরাজ, এখন আমি আসি। গোবিন্দ, তুমি তোমার গুরুপুত্রকে তুমি খুঁজে পাও, এটাই আমার মনের কামনা গোবিন্দ গোবিন্দ। আমি শঙ্খাসুর দত্ত, দিলীপ খ্যাত। আমি চেয়েছিলাম মুক্তি, কে দেবে আমায় মুক্তি? ওই মুনির পুত্র মধুমঙ্গলকে হরণ করে রেখেছি আমারই রাজপ্রাসাদে। আমাকে কে দেবে এই দত্তকুল হতে মুক্তি? কবে আসবে সেই শুভ দিন, যেই দিনে আমি আমার এই দত্তকুল থেকে আমি মুক্তি পাবো? তুমি কি বলতে পারো আমার গুরুপুত্র মধুমঙ্গলের
তুমি অনলে অনিলে সাগরে জঙ্গলে খুঁজে তোমার গুরুপুত্র মধুমঙ্গলকে তুমি পাবে না কৃষ্ণ। তোমার ওই গুরুপুত্রকে এনে রেখেছি আমারই রাজপ্রাসাদ কৃষ্ণ। শঙ্কাসুর, আর বিলম্ব না করে আমার গুরুপুত্রকে আমার হাতে তুলে দাও। বিনা যুদ্ধে ফিরিয়ে নেবে গোবিন্দ তোমার গুরুপুত্র মধুমঙ্গলকে? এটা তো কখনোই সম্ভব নয় কৃষ্ণ। যুদ্ধের স্বাদ জেগেছে? হ্যাঁ, যুদ্ধের স্বাদ জেগেছে। এসো এসো তবে শঙ্কাসুর, তোমার যুদ্ধে স্বাদ মেটাই। এসো কৃষ্ণ, একটিবার দেখে নেবে এই শঙ্কাসুরের বাহুতে কত বড় শক্তিধর। তুমি কৃষ্ণ কিছুতেই এই শঙ্কাসুরের হাত থেকে রেহাই পাবে না। শঙ্কাসুরের বাহুতে কত বল! এসো এসো শঙ্কাসুর। এসো তবে কৃষ্ণ। এসো তবে।
বাবা